মা মা একটা মেয়েকে হাজারটা কথা বকুক, মানে তাকে যা পাচ্ছে সারাদিন বকছে, তাতে সে মেয়েটা যা না কষ্ট পায় একটা বাবার মুখে একটা বকা খেলে, ছোট্ট একটা বকা খেলে। সেই কথাটা কেন গিয়ে যেন মনের ভিতরে যেন মনে হচ্ছে তীরের মতো আটকে যায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। মানে আমি তো নিজের দিক দিয়ে ভেবে দেখলে, মানে বাবা মানে তো আলাদা একটা জিনিস, ও মানে বকাঝকা করেই না। আর যাদের বাবা হয়তো সবসময় কাছে থাকে তাদের হয়তো কীরকম ফিল হবে জানি না। আমি আমার বাবার কথা বলছি। আমার বাবা মাসে একবার বাড়ি যেত, কি সপ্তাহে একদিন যেত। কাজের সূত্রে বাইরে থাকতো, যেত, কিন্তু সেই একটা দিন বাবার মুখে যদি বকা কখনো একটু খেয়েছি, তাহলে যে মনে হতো যে চোখ দিয়ে জল আর থামছেই না, থামছেই না, যেন বয়েই যাচ্ছে বয়েই যাচ্ছে। কত জল কোথায় ছিল! তাই মায়েদের মুখে হাজারটা বকা খাচ্ছি, সারা দিন খাচ্ছি, ঝাঁটা পেটা খাচ্ছি, ঝাড়ু পেটা খাচ্ছি, তাতেও কোনো কিছু ব্যাপার হচ্ছে না, এক্ষুনি খাচ্ছি এক্ষুনি ভুলে যাচ্ছি। কিন্তু এই যে বাবাদের কাছ থেকে একটা মানে সেটা শুধু আমারই ফিল হয় না, আপনাদের ফিল হয়? বাবা আর মেয়ে, এই যে একটা সম্পর্ক, এর মধ্যে যদি বকাটা ঢুকে যায়, এই যে বাচ্চাদের বকছে, বা বড় মেয়ে হলেও শুধু বাচ্চাদের ক্ষেত্রে নয়, সেটা আমি আজকে আমার ছেলে মেয়ের ক্ষেত্রে সেটা আমি ফিল করি। আমি ভাবি তার বাবা এমনিতেই থাকে না, এক বছরে 1-2 মাস বাড়িতে আসে, 2-2.5 মাস। তার মধ্যেই যদি যখনই বকছে কিছু একটা নিয়ে, আমি তখন বলি, উফ, বকার জন্য তো আমি আছি, তুমি তাকে বকো না। আর জানি সে দোষ করছে, আমি সারাদিন বক 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 করতে আছি, যখনই তার বাবা কিছু একটা বলছে তার মুখটা একটা অন্যরকম হয়ে যাচ্ছে। আমি বলি, আমার তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যে তাহলে এ তো আমার মতো হয়তো ফেস করছে। সারা বছর বাবিকে মিস করে, বাবি বাবি বলে চেঁচাতে থাকে। আর এসেও সেই এই 2-2.5 মাসেও কেন তাকে আরও বেশি কষ্ট দিবে? হয়তো দেখা যাবে আমি হাজারটা বকছি, তার অতটাও কষ্ট হচ্ছে না, হয়তো তার বাবা একটা তাকে বকা দিয়ে দিচ্ছে, হয়তো তার বুকে খুব কষ্ট হচ্ছে। তখন আমি তার বাবাকে বলি, আমি একটা কখনো রাগের বশে একটা থাপ্পড় লাগিয়ে দিলে বাচ্চাকে, বা একটা কোথাও টুক করে মেরে দিলে, তোমরা যেন হারে রেড়ে করে আমার উপর তেড়ে আসো। হ্যাঁ, কিন্তু তুমি কি জানো তোমার এই একটা কথা তার কোথায় গিয়ে লাগছে? না, এটা সব মেয়েদের ক্ষেত্রে তো হয় নাকি জানি, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে নিশ্চয়ই হয়। ছোটবেলার একটা কথার আমার খুব মনে পড়ে। আমার একটা কাকুর ছেলেকে আমি, কাকুর মেয়েকে খুব বিরক্ত করছিলাম, আর বাবা সেই সময় কোথাও বেরাবে, খুব কাগজপত্র খোঁজাখুঁজি করছে, ডক্টর কাছে হোক কি কোথাও বেরাবে আমি জানি না, বাড়িতে গেছে। এমনি আমার বাবা কখনো বকেও না, গায়ে হাত তোলা তো দূরের কথা, কোনো দিন বকেও না। কিন্তু খুঁজছে, আর সে বারবার বলতে যাচ্ছে আমার বাবাকে, জেঠু দেখো না, সোমা দিদি আমাকে এইটা করছে, জেঠু দেখো না, এটা বারবার করছে। বাবা বলছে, তুই সেটা করছিস কেন, করিস না, আমাকে বারবার বলছে, কিন্তু আমি শুনছি না, রিপিট করেই যাচ্ছি। তখন আমার বাবা আমাকে টেনে তার কাছ থেকে দূরের দিকে একটু সরিয়ে দিয়েছে। সেই যে সরিয়ে দিয়েছে, আমার বাবা ডক্টরের কাছ থেকে ফিরে চলেও এলো, আমার তখনও চোখ দিয়ে জল বয়েই যাচ্ছে। এটা আমি মেনে নিতেই পারছি না, যে আমার বাবা আমাকে টেনে নিয়ে সরিয়ে দিল, আমি মেনে নিতেই পারছি না সেটা কিছুতেই। আমার মা আমাকে তখন বলছে, তোকে কত মেরেছে, কত ধরেছে, তুই সেই তখন থেকেই বসে কান্না করেই যাচ্ছিস। আমি আমি তখন বোঝাতে পারছি না, যে আমি এটা মেনে নিতেই পারছি না, যে আমার বাবা আমাকে বকতে পারে, আমাকে এরকম হাত ধরে টেনে নিয়ে সরিয়ে দিল, যেটা কোনো দিন বকেনি পর্যন্ত।